ক্ষমতার পালাবদলের বাকি আর মাত্র একদিন। তার আগে প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে আসছে পদত্যাগের খবর। সেই ধারাবাহিকতায় পুলিশ প্রধান বাহারুল আলমের পদত্যাগপত্র জমা দেওয়ার তথ্য সামনে এসেছে, যার নাম উঠে এসেছে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে। আর এই প্রেক্ষাপটেই তাকে ঘিরে বাড়ছে নানা প্রশ্ন ও সন্দেহ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসনে জয় পেয়ে প্রায় 2 দশক পর ক্ষমতায় ফিরছে বিএনপি। নতুন সরকার দায়িত্ব নেয়ার প্রস্তুতির মধ্যেই অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে পদত্যাগের প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটেই সামনে আসে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমের পদত্যাগ জমা দেওয়ার খবর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি পদত্যাগপত্র জমা দিলেও বর্তমান সরকার তা এখনও গ্রহণ করেনি। আজ দুপুর নাগাদ এমনই একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যেই পুলিশ সদর দপ্তরে একটি সূত্র জানায়, আজ নির্বাচন পরবর্তী একটি অভ্যন্তরীণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় আইজিপি বাহারুল আলম উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানান তিনি পদত্যাগ করতে চান। তখন কর্মকর্তারা বলেন 2-1 দিনের মধ্যেই নতুন মন্ত্রী পরিষদ গঠিত হবে। এরপরই তাকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়। দুপুরের পরপরই বিভিন্ন গণমাধ্যমে এমন একটি খবর প্রচারিত হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তবে এই ঘটনার পর রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, আইজিপির পদত্যাগ সংক্রান্ত সংবাদটি সঠিক নয়। এই ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। এই দুই ভিন্ন তথ্য সামনে আসায় বিষয়টি নিয়ে আরও ধোঁয়াশা তৈরি হয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, আইজিপি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন ঠিকই, তবে নতুন সরকার মঙ্গলবার শপথ নেয়ার পর তাকে সেই পদত্যাগপত্র নতুন সরকারের কাছেই জমা দিতে বলা হয়েছে। সে কারণেই অন্তর্বর্তী সরকার এখনই সিদ্ধান্ত নিচ্ছে না। আইজিপির এই পদত্যাগের পেছনের কারণ নিয়ে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে তার নাম উঠে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এই ঘটনায় 2024 সালের ডিসেম্বরে তাকে অপসারণ চেয়ে আদালতে রিট দায়ের করা হয়। ন্যাশনাল লয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট SM জুলফিকার আলী ঝুনু ওই রিট দায়ের করেন। শুনানি শেষে আদালত রিটটি খারিজ করে দেন। এরপর একই বছরের 6 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়ে বাহারুল আলমকে বরখাস্তের আবেদন করা হয়। পাশাপাশি বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু হত্যার বিচারের দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান সহ একাধিক কর্মসূচি পালিত হয়। সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সব বিতর্ক সামনে আসার পর এক পর্যায়ে বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নির্বাচনের আগ মুহূর্তে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। বাহারুল আলম 2024 সালের 21 নভেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিদায়ী আইজিপি মোহাম্মদ মইনুল ইসলামের স্থলাভিষিক্ত হন এবং 2 বছরের চুক্তিভিত্তিক নিয়োগের আওতায় দায়িত্ব পালন করছিলেন। সব মিলিয়ে নতুন সরকার দায়িত্ব নেয়ার ঠিক আগ মুহূর্তে আইজিপির পদত্যাগ ঘিরে পরস্পর বিরোধী তথ্য প্রশাসনের শীর্ষ পর্যায়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। তাই এখন সবার দৃষ্টি মঙ্গলবার শপথের পর নতুন সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে। মেহেদী হাসান, ATN নিউজ।